স্টোরিটা শেয়ার করবেন। নোমান ভাইয়া কেমন আছেন? জি ভালো। আচ্ছা, তো ভিসা তো হাতে পেয়েছেন, এখন আপনার কেমন লাগছে? I was really very excited. So definitely আমি অনেক হ্যাপি আজকে, যেহেতু আজকে পাসপোর্টটা কালেক্ট করেছি এবং ইনশিওর হয়েছি যে হ্যাঁ সত্যি আমি ভিসা পেয়েছি। আচ্ছা ভাইয়া, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, আপনি কোন ক্যাম্পাসে এবং কোন প্রোগ্রামটি বেছে নিয়েছেন? আচ্ছা, আমি ইউনিভার্সিটি অফ রোহিংটনে যাচ্ছি, বিএসসি ইন বিজনেস ম্যানেজমেন্ট, লন্ডন ক্যাম্পাসে। আপনি ইউকেতে ব্যাচেলর করার ডিসিশনটি কেন নিয়েছেন? ফার্স্ট অফ অল এখানে অনেকগুলো পয়েন্ট আছে ইউকে সিলেক্ট করার জন্য। আমার অ্যাকাডেমিক রেজাল্ট অনুযায়ী আমার প্রত্যেকটা দেশেই যাওয়ার ক্যাপাবিলিটি ছিল, বাট আমি ইউকে সিলেক্ট করেছি কারণ আমার হচ্ছে ইয়ার গ্যাপ আছে। তো ইউকেতে হচ্ছে আমি 3 ইয়ার্সের ব্যাচেলর পাচ্ছি, তো কম্পারেটিভলি আদার কান্ট্রির থেকে এইখানে 1 বছর কমে হচ্ছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছি এবং হ্যান্ডসাম অ্যামাউন্টে একটা স্কলারশিপও পাচ্ছি। সো ডেফিনেটলি ইট উইল বি হেল্পফুল ফর মাই গ্যাদারিং মাই এক্সপেন্সেস অ্যান্ড রিডিউস মাই এক্সপেন্সেস সো দ্যাট আই ক্যান ইজিলি গ্যাদার ইট। ওকে, গ্রেট। আচ্ছা, আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করতেন যে আপনি ইউনিভার্সিটি সিলেকশনটা কিভাবে করলেন? আচ্ছা, এইখানে আসার পরে এখানে ওয়েল এক্সপিরিয়েন্সড কনসালটেন্ট আছে, উনি হচ্ছে তানভীর ভাইয়া। তো ওনার সাথে আমি কথা বলি, উনি আমাকে অনেকগুলো ইউনিভার্সিটি সাজেস্ট করেন। তার মধ্যে থেকে আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ রোহিংটনটা সিলেক্ট করি, কারণ এটি হচ্ছে লন্ডনে অবস্থিত, জোন 1-এ। সো ডেফিনেটলি ইফ আই মুভ দেয়ার, ওইখানে লিভিং এক্সপেন্সেসটাও হচ্ছে আমার বাজেট ফ্রেন্ডলি হবে এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসটা অনেক বড় এবং অনেক সুন্দর, ওয়েল র্যাঙ্কিং ইউনিভার্সিটিস। সো এইসব বিবেচনা করে হচ্ছে আমি এই ইউনিভার্সিটিটা সিলেক্ট করেছি। ভাই, আপনার টিউশন ফিস কত ছিল এবং কতটুকু স্কলারশিপ পেয়েছেন? আমার টিউশন ফিস ছিল 16,750 পাউন্ডস এবং 5,000 পাউন্ডস আমি স্কলারশিপ পাই। এটা শুধু প্রথম বছরের জন্য না, 3 বছরেই পাবো। তো ওভারঅল হচ্ছে 15,000 পাউন্ডস এবং আফটার গেটিং স্কলারশিপ ইট বিকেম 11,750 পাউন্ডস পার ইয়ার। সো আমরা দেখতে পাচ্ছি নোমান ভাই কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট স্কলারশিপ পেয়েছে ইউনিভার্সিটির কাছ থেকে, উইচ ইজ রিয়েলি গ্রেট। সো ভাই, এবার আসি এম্বাসি ইন্টারভিউ পার্টে। সেক্ষেত্রে এজ এডুকেশন আপনাকে কিভাবে সহযোগিতা করেছিল? আচ্ছা, তো শুধু এম্বাসি ইন্টারভিউর জন্যই না, এখানে তানভীর ভাইয়া স্পেশালি উনি হচ্ছে আমাকে প্রি ক্যাসের জন্য প্রিপেয়ার করেছে। দেন প্রি ক্যাসের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে মেহজাবিন আপু এবং ইভা আপু ওনারা যথেষ্ট পরিমাণে ইনফরমেশন আমাকে প্রোভাইড করেছে। যখন যেই ইনফরমেশন লাগতো, যেই সময়ে লাগতো, আমি ইভা আপুকে যখনই নক করতাম উনি তখনই আমাকে ইনফরমেশন দিয়ে দিত। এবং মেহজাবিন আপু স্পেশালি উনি হচ্ছে রেগুলার আমাকে 3 ঘন্টা করে সময় দিত এবং প্রিপেয়ার করার পরে রেগুলার একটা করে মক নিত, যাতে কোনো প্রকার কম্প্রোমাইজ আমাকে না করতে হয় ইউকে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ হওয়ার কতদিনের মধ্যে আপনি ভিসা ডিসিশনটা পেয়েছেন? আমার ইন্টারভিউ হয়েছে 3 জানুয়ারি এবং আমি ডিসিশন পেয়েছি হচ্ছে 21 জানুয়ারিতে ভোর 5টায়। তো এখানে 17 দিনের মতো ডিস্টেন্স ছিল। কম সময়ের মধ্যেই কিন্তু আপনি পেয়েছিলেন ডিসিশনটা। আচ্ছা, এবার একটু বলুন এজ এডুকেশনের সাথে আপনার পরিচয়টা কিভাবে হয় বা কিভাবে আপনার এজ এডুকেশন আসা হলো? আচ্ছা, আমি যখন আইএলটিএসের প্রস্তুতি নেই, আইএলটিএস এর রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমার যেই ইনস্টিটিউট থেকে আমি আইএলটিএসটা কমপ্লিট করেছি, ওইখানের যে সিইও রাজন স্যার, উনি আমাকে এইখানে হচ্ছে রেফার করেন। দেন আমি এখানে এসে কথা বলি এবং কনসালটেন্ট আমাকে অনেক ভালোভাবে বোঝায়, যার কারণে আমার অনেক ভালো লাগে। দেন আমি হচ্ছে এখানে ফাইল প্রসেস করি। আচ্ছা, গ্রেট। পুরো প্রসেসটা আপনার জন্য কতটুকু সন্তোষজনক ছিল আর কাউকে কি আপনি এজ এডুকেশনকে রেফার করতে চান কিনা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করুন। Undoubtedly, from my experience, I will definitely recommend everyone. Please, if you want to complete or proceed your file, definitely you can came here without thinking twice. যেহেতু আমি নিজে করেছি, সেহেতু আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব যে এখানে আসার জন্য এবং আমি রিয়েলি ভেরি স্যাটিসফাইড উইথ দেয়ার সার্ভিসেস। ভাইয়া, কাইন্ডলি তাহলে আপনার ভিসা কপিটা একটু আমাদের সাথে শেয়ার করুন। হ্যাঁ, শিওর। এই হচ্ছে আমার ইউকের ভিসা। Thank you so much for your time and congratulations. Thank you.